সম্মানিত দিনী ভাই বোন, আমরা সংক্ষিপ্ত আলোচনায় সিয়াম ব্যবহার করব, রোজা নয়। রোজা শব্দের অর্থ হলো উপবাস থাকা, সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কর্ম থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। আর যারা শুনুন, বিরত থাকার নাম সিয়াম, বিরত থাকার নাম সিয়াম। রোজা মানে হলো উপবাস থাকা। অতএব সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে বিষয়ে অতীব গুরুত্বপূর্ণ কথাটি পেশ করতে গিয়ে বলছি, ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম। যার কোনো ইবাদতের সাথে মিল নেই, যার কোনো ইবাদতের সাথে মিল নেই, তার নাম হলো সিয়াম। এক মিনিট। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, মরনিবে আমালিন, আল্লাহর নবী আপনি আমাকে একটু আমলের কথা বলেন, আমি আমল করলেই জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বললেন, উমামা আলাইকা বিসম ফাইনুলাম ইদলালাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। শুনুন দিনী ভাই, শুনেন। এই মেয়ে, কথা বলছো কেন? শোনো, তোমার কথাই তো বলছি, শরম পাও না কেন? দিনী বৈঠকে এসে কথা বলো কেন? আপনি আমার দিনী বোন, আপনাকে আমি বলি, আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে উঠে চলে যায়, আপনি মুখ খুলবেন না, একবারে চুপচাপ থাকবেন, মুখখান বন্ধ করে রাখবেন। যাক, আর একজন আপনার গায়ের উপর দিয়ে চলে যাক, তবু আপনি মুখ খুলবেন না। এই ছেলে, এটার নাম সিয়াম, এটা হলো হজ। হজ ইবাদত সিয়ামের সমপর্যায়, জি না। এটা হলো সিয়াম, এটা হলো সালাত, নামাজ। নামাজ হলো সিয়ামের সমপর্যায় ইবাদত, জি না। এটা হলো দান, এটা হলো সিয়াম, দান সিয়ামের সমপর্যায়, জি না। এটা হলো কোরআন তেলাওয়াত, এটা হলো সিয়াম, কোরআন তেলাওয়াত সিয়ামের সমপর্যায়, জি না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে দিয়েছেন। ও মামা, ইবাদতের জগতে এমন কোন ইবাদত নেই যেটা সিয়ামের সমপর্যায়ের হতে পারে। তাহলে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত কি? সিয়াম। আরেকটু, ওমামা বলছেন, আল্লাহর নবী আপনি একটা আমলের কথা বলেন তো নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, ওমামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এটা হলো হজ, এটা হলো সিয়াম। হজকে বলা যাবে না এটা হলো সিয়ামের মতো, মানে এটা ভিন্ন ধরনের। দুইটা হাদিস গেল। তিন, আল্লাহর নবী বলছেন, যখন মানুষ জান্নাতে ঢুকবে তখন সব দরজা থেকে ফেরেশতারা ডাকবেন। জান্নাতে একটি দরজা 8টি, জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি, জাহান্নামে একটি দরজা 7টি। তো দানের জন্য একটা দরজা আছে, হজের জন্য একটা দরজা আছে, সালাতের জন্য একটা দরজা আছে, যাকাতের জন্য একটা দরজা আছে। যখন জান্নাতে ঢুকতে যাবেন তখন ওই দানের দরজা থেকে বলবে, আসেন আসেন আসেন, এই দরজা দিয়ে আসেন। যারা সালাত আদায় করেছে আসেন, এই দরজা দিয়ে আসেন। যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। আল্লাহ রাসূল বলছেন, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজাটা ক্লোজ করা হবে, বন্ধ করা হবে, তখনও বাকি দরজা খোলা থাকবে। মানে হলো এই যে হজ পালনকারী সালাত আদায় করার দরজা দিয়ে ঢুকতে পাবে। মানে হলো এই, সালাত আদায়কারী ব্যক্তি হজের নামে যে দরজা আছে ওইটা দিয়ে ঢুকতে পাবে, তবে সিয়াম ছাড়া এই দরজা দিয়ে ঢুকতে পাবে না। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। মনে থাকবে না মনে হয়?
এই দরজা দিয়ে অন্য কেউ ঢুকতে পাবে না, শুধুমাত্র যারা সিয়াম পালন করে তারাই ঢুকতে পারবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন আদম সন্তানের সব নেকি 1 থেকে 10 বাড়ে। কেউ কোরআন মাজিদের আয়াত একটা পড়লো, এই ফেরেশতা এই 10 নেকি লিখো, বাড়াও 700 করো, আরো আরো আরো। এই ফেরেশতা শোনো, সালাত আদায় করেছে 10 লিখো, 700 লিখো, আরো বাড়াও 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 বাড়াও। কাল আল্লাহ তাআলা বলছেন ইল্লা সাম ফাইনুলি ওয়ানাজিবিহি, তবে শ্যাম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। রোজা আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। রোজা আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। শ্যাম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। শ্যামের এরকম কোন নেকি নেই। শ্যামের নেকি হলো জান্নাত। আপনাকে আমি 2টা হাদিস 1 মিনিট দেখাই, খুব খেয়াল করে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহানি নারে সাবিনা খারিফা, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, জাহান্নামকে তার থেকে 70 বছরের দূরে সরা হবে। এই ছেলে, একদিন সিয়াম থাকলে আল্লাহর নবী নেকি পাবে কথা বললেন, না জাহান্নাম থেকে সরিয়ে দেওয়া হবে কথা বললেন? আল্লাহ রাসূল বলছেন, কে যদি একদিন সিয়াম থাকে তাহলে লোকটাকে জাহান্নাম থেকে 100 বছরের দূরে পথ সরিয়ে দিবেন। তো নেকি পাবে বললেন না সরিয়ে দিবে বললেন? আবার বলছেন, কে যদি একটা সিয়াম থাকে তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে ব্যবধান করা হবে গর্তের। গর্তটা হলো 500 বছরের পথ, আকাশ জমিনের পথ। মানে কেউ যদি সিয়াম থাকে তাহলে লোকটাকে জাহান্নাম থেকে 500 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে। ফলাফল হলো সিয়াম থাকলে 2-4 নেকি হয় না, জান্নাত হয়। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে কয়েক মিনিট অপেক্ষা করো, এক খেয়ালে চেয়ে থাকো। তোমার অনেক ভুল ত্রুটি রয়েছে। আমার নিশ্চিত ধারণা আজকে তুমি সিয়াম ছিলে না, রোজা ছিলে না। কেন রোজা থাকোনি কেন? আল্লাহর নবী বলছেন বৃহস্পতিবার আর সোমবার সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় মানুষের পাপ নাকি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার আর সোমবার সিয়াম থাকি, এই জন্য আল্লাহকে বলি, না নেও আমার রিপোর্টটা নেও, সিয়াম অবস্থায় নেও, এই যে দেখো আমি সিয়াম আছি, এই যে দেখো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সোমবার কেন সিয়াম থাকতেন? রিপোর্ট সিয়াম অবস্থায় দেখানোর জন্য। এই ছেলে মনে করো তো, আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার কেন সিয়াম থাকতেন? রিপোর্ট কি অবস্থায় দেখাবেন? সিয়াম অবস্থায়। এই জন্য আল্লাহর নবী প্রথম শাবান থেকে নিয়ে 20-25 পর্যন্ত সিয়াম থাকতেন। কেন? বাৎসরিক রিপোর্ট সিয়াম অবস্থায় দেখানোর জন্য। কে তোমাকে বলল 15ই শাবান সিয়াম থাকলেই রিপোর্ট ঠিক হয়ে যাবে? ভুল সিদ্ধান্ত মুরব্বী। আমার নিশ্চিত ধারণা আপনি আজকে সিয়াম ছিলেন না। আপনার উচিত ছিল 1 তারিখ থেকে একটানা 15 দিন পর্যন্ত সিয়াম থাকা। এই কথা নিয়ে আপনার সাথে আজকে কথা শুরু হয়েছে। অল্পক্ষণের মধ্যেই এই কথা দিয়ে আপনার সাথে আমি কথা শেষ করব। জরুরিভাবে আপনাকে এক খেয়ালে চেয়ে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ছেলে, তোমরা যারা দায়িত্ব পালন করছো তারা তোমরা শক্ত হাতে দায়িত্ব পালন করো। যারা আমাদের দাঁড়িয়ে আছে স্টিল দাঁড়িয়ে থাকবে, নইলে স্থান ত্যাগ করবে। এটা আমাদের প্রথম থেকে কথা আছে। পরিবেশ কখনো দুর্বল করার চেষ্টা করো না। আমরা সারা রাত বক্তব্য দিব না, এই কথাই ঠিক। আমরা তোমার কিছু উপকার করব ইনশাল্লাহ, এ কথাও ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের পক্ষে বিচার মাঠে 4টে জিনিস কথা বলবে। 1, শ্যাম বলবে প্রতিপালক, লোকটাকে আমি 2টা জিনিস করতে দিইনি। 1, খেতে দিইনি। 2, মন মতো চলতে দিইনি। তুমি আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। প্রতিপালক, আমি শ্যাম রোজা বলছি, তুমি আমার একটা কথা শোনো, লোকটাকে আমি 2টা কাজ করতে দিইনি। 1, দিনে খেতে দিইনি। 2, মন মতো চলতে দিইনি।
তুমি আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম, আমি তাকে জান্নাতে দিলাম। আমি তাকে মন মতো চলতে দিনি, এটা অর্থ কি বলো তো দেখি? আমি তাকে মন মতো চলতে দিনি মানে দাড়ি চাঁচতে দিনি। আমি তাকে মন মতো চলতে দিনি মানে টাকনোর নিচে প্যান্ট পরতে দিনি। আমি তাকে মন মতো চলতে দিনি মানে দোকানে বসে আড্ডা পিটতে দিনি। আমি তাকে মন মতো চলতে দিনি মানে দোকানে বসে আর একজনের বদনাম করতে দিনি। আমি তাকে মন মতো চলতে দিনি মানে তাকে সুদ ঘুষ খেতে দিনি। আমি তাকে মন মতো চলতে দিনি কারো বদনাম করতে, গালি দিতে, নিন্দা করতে, হঠকারিতা করতে দিনি। তাই আমি তাকে মন মতো চলতে দিনি। তুমি আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। কে বলবে? শ্যাম। তখন আল্লাহ বলবেন ঠিক আছে মেনে নিলাম, এর নাম শ্যাম। মনে রেখো, 2, কোরআন মাজিদ তোমার পক্ষে কথা বলবে। 3, টাকা যদি বৈধ হয়, হজ করতে গেছে, কালো পাথর পক্ষে কথা বলবে। 4, আঙ্গুলে যদি তাসবিহ গণনা করা হয় তাহলে আঙ্গুল কথা বলবে, তাসবিহ দানা বলবে না। 1000 দানার তাসবিহ হলেও হবে না। মৌলানা সাহেব আপনার হাতে একটা মেশিন আছে, খালি টপ 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 করে চলছে, মেশিন দিয়ে তাসবিহ গণনা করলে মেশিন বিচারের মাঠে কথা বলবে না, আঙ্গুল কথা বলবে। আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আমি বৃদ্ধ মানুষ, তাসবিহ দানায় তাসবিহ গণনা না করলে খালি ভুল হয়, খালি ভুল হয়। মরা পর্যন্ত যদি একদিন ঠিক না হয় তবে আপনি নেকি পাবেন। এইটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি। এই ছেলে দেখো তো মনে থাকে কিনা সিরিয়াল। এই ছেলে তোমরা যারা দাঁড়িয়ে আছো দেখো তো সিরিয়াল দাও তো। 4টে জিনিস মানুষের পক্ষে কথা বলবে বিচারের মাঠে। 1, শ্যাম। 2, কোরআন মাজিদ বলবা কেন শুধু? আচ্ছা কোরআন মাজিদ, কোরআন মাজিদ শরীফ নাই, কোরআন মাজিদ। 3, কালো পাথর, ছোট ছোট চলে মেয়ে এখানে আসবে। 4, হাতের আঙ্গুল। 4টে। 1, শ্যাম। 2, কোরআন তেলাওয়াত। 3, কালো পাথর। 4, আঙ্গুল, যে আঙ্গুলে তাসবিহ গণনা করে। এটা বাড়ি যেতে হবে বলতে হবে, বাড়ি যেতে হবে বলতে হবে, যাওয়ার সময় বলতে হবে। এইবার সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী মুহররমের 10 তারিখে শ্যাম থাকলেন এবং শ্যাম রাখার জন্য আদেশ করলেন। তখন সাহাবীগণ বললেন কেমন কথা হলো, ইহুদি খ্রিস্টানেরা মুহররমের 10 তারিখে